হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের রেসিপি চিলি পনির। তার জন্য এখানে আমি পনিরগুলোকে এরকম একটু মিডিয়াম সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। এবার এই পনিরটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে স্বাদ মতো লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিলি না থাকলে আপনারা এমনি চিলি ফ্লেক্সও দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এবার এই সমস্ত কিছু দিয়ে হালকা হাতে পনিরগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। মেখে এটাকে 10 মিনিটের জন্য এক সাইডে আমি রেখে দেব। এটা হালকা হাতেই মাখতে হবে, আর চামচ দিয়ে মাখতে যাবেন না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। কর্নফ্লাওয়ার নিয়ে একটা একটা পনির এভাবে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে রাখবো। তাহলে পরে পনিরটা যখন আমরা ভাজবো ওপরটা খুব সুন্দর ক্রিস্পি হবে সেক্ষেত্রে, আর ভেতরটা জুসি থাকবে। দেখুন সবগুলো কোট করে নিয়েছি। এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। দিয়ে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটা একটা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এরকমভাবে কর্নফ্লাওয়ারে একটু কোট করে ভাজলে পরে ওপরটা বেশ সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরটা জুসি থাকবে। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা এখানে ময়দাও দিতে পারেন, যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে, তবে কর্নফ্লাওয়ারে বেশি ভালো হয়। এবার আমি সব পনিরগুলোকে এরকম লাল করে ভেজে নেব। আর এটা হাই ফ্লেমেই ভাজবেন, লো ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরটা পনিরে শক্ত হয়ে যাবে লো ফ্লেমে ভাজলে। তাই এরকম হাই ফ্লেমেই ভেজে নেবেন। আর খুব বেশি এখানে ময়দা, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এসব ইউজ করবেন না অতিরিক্ত, তাহলে উপরে কোটিংটা মোটা হয়ে যাবে, পনিরের টেস্টটা খুব বেশি ভালো পাওয়া যাবে না। শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে এরকম করে আপনারা ভেজে নেবেন। দেখুন, আর এই কর্নফ্লাওয়ারের এটা দিয়ে ভেজে আপনারা স্ন্যাক্স হিসেবে এটা চা বা কফির সঙ্গেও খেতে পারেন, তাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আদা কুচি, দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে জাস্ট আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। হাই ফ্লেমে 2 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম এবং পেঁয়াজ। ক্যাপসিকামগুলো এবং পেঁয়াজ যেরকম আমরা চিলি চিকেনের জন্য কাটি সেমভাবেই আমি কেটেছি। পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একরকম ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে ইয়েলো বা রেড বেল পেপার থাকলে আপনারা সেটাও দিতে পারেন। এবার আমি এখানে একটা টমেটো কেটেও দিয়ে দেব। এবার এই সব কিছু হাই ফ্লেমে আমি 2-3 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই থাকবে। হাই ফ্লেমে না হলে পরে কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা থাকবে না, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাহলে ওই জন্য হাই ফ্লেমে এটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন আমি হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব গ্রিন চিলি সস, দিয়ে দেব ডার্ক সয়া সস, এরপর দিয়ে দেব টমেটো কেচাপ। আপনাদের হাতের কাছে অন্যান্য সস থাকলে আপনারা সেগুলো এখানে ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে 3টে সস ছিল, আমি এই 3টে সসই এখানে দিয়ে দিলাম। আর লবণটা একটু বুঝে দেবেন, কেননা সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই লবণটা একটুখানি বুঝে দিতে হবে। খুব বেশি লবণ দিয়ে ফেলবেন না, তাহলে বেশি হয়ে যাবে। প্রত্যেকটা সসের মধ্যেই লবণ থাকে। এবার আমি এটাকে আরও 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু সসের সঙ্গে সবজিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। গ্রেভিটা আপনাদের যতটা প্রয়োজন সেইভাবে বুঝে এখানে জলটা অ্যাড করবেন। এবারে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এটা এদিকে ফুটিয়ে নিচ্ছি আমি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ফুটিয়ে নেব। স্বাদ মতো এখানে একটু লবণটাও দিয়ে দিব, তবে খুব বেশি লবণ দেব না, সসের মধ্যে লবণ ছিল, তাই সামান্য একটু লবণ আমি এখানে এখন দিয়ে দিলাম।
এবার আমি এটাকে ফুটতে দেব। এটা ফুটতে থাকুক, অন্যদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি একটা বাটিতে, আর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে গুলিয়ে রেখে দিচ্ছি। এটা দেওয়ার কারণে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এদিকে এটা 2-3 মিনিট ফুটে গেছে। এখানে টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা একদমই অপশনাল, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, নইলে নিচের দিকে দলা পেকে যেতে পারে। আর এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা ঘন হতে শুরু করেছে, আর এটাকে কন্টিনিউ নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। দেখুন আমি 2-3 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে জাস্ট আমি আর 1 মিনিট ফোটাবো, খুব বেশি সময় কিন্তু আর ফোটাবো না। 1 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে দেব। খুবই টেস্টি হয় খেতে। পনির তো একইভাবে খেয়ে খেয়ে নিরামিষের দিন আপনারা একই রকমভাবে পনির খেয়ে থাকেন, তবে আমিষের দিন একবার এভাবে করে খেয়ে দেখবেন। এটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে ভালো লাগে, রুটি, পরোটা, নান, এমনকি রুমালি রুটি, প্লেন রুটি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে এটা খেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।